না, কোন মুসলমানের বাচ্চা এই সমস্ত প্রতিষ্ঠানের সন্তানকে পড়াতে পারে না। চ্যালেঞ্জ। আমি আগে মুসলিম, ইসলামের জন্য আমি বাংলাদেশ ছাড়তে পারি না, কিন্তু বাংলাদেশের জন্য আমি ইসলাম ছাড়তে পারি না। কথা কি বুঝতে পারছেন? আমি মুসলিম, আপনি কেন পড়াবেন এই সমস্ত প্রতিষ্ঠান? কথা বুঝে আসে না? জামিয়াতুল ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এই প্রতিষ্ঠান উদ্বোধন উপলক্ষে আয়োজিত সম্মানিত সভাপতি, বিজ্ঞ আলেম দ্বীন উস্তাদুল আসাতিজা আমার উস্তাদ শেখ আব্দুল খালেক সালাফি হাফিজাহুল্লাহ, উপস্থিত অনেক ডক্টর, সবার নাম বলছি না, আজকে রাজশাহী ঢোলহাড়িয়া যারা অংশগ্রহণ করেছেন এবং এই অনুষ্ঠানে যারা উপস্থিত হয়েছেন সুধী মণ্ডলী, ছাত্র ও যুবক ভাইয়েরা, সকলকে আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ জানাচ্ছি। আমার আলোচনাটা একটু আগে হলে ভালো হতো, যেহেতু আপনারাও তো খুব একটা ইলম কালাম বুঝেন না। আমার পরে যদি ওস্তাদ আব্দুল খালেক সালাফি বিজ্ঞ আলেম, তাকে যদি আলোচনা করতে দেওয়া হয়, আলোচনা করা শুনবেন না। আমি শুরুতেই দোয়া করছি আল্লাহ রাব্বুল আলামিন যেন আজকের এই মাজলিসকে কবুল করে নেন। আল্লাহ যেন এই মাজলিসকে বরকতময় করে দেন, আমিন। এরপরে দোয়া করছি আল্লাহ যেন এই ঢোলহাড়িয়া এবং আশেপাশের লোকদের জন্য জামিয়াতুল ইমাম আল বুখারী রাহিমাহুল্লাহ এই প্রতিষ্ঠানকে যেন কবুল করে নেন, আমিন। আমাকে যখন বলা হচ্ছিল প্রতিষ্ঠান তৈরি করব, কি নাম দেওয়া যায়, না বুঝেই না চিন্তা করে আমি এই কথাটি বলেছিলাম যে ইমাম বুখারী রাহিমাহুল্লাহর নামে এই অঞ্চলে কোনো প্রতিষ্ঠান নাই। অতএব পৃথিবীর একজন শ্রেষ্ঠ মুহাদ্দিস, আমিরুল মুমিনিন ফিল হাদিস যাকে বলা হয়, তার নামে প্রতিষ্ঠানটা করলে ভালো হয়। এর অর্থ হলো জামিয়াতুল ইমাম আল বুখারী, মানে ইমাম বুখারী ইউনিভার্সিটি। আল্লাহ যেন এটা কবুল করবেন, আমিন। আপনারা কি অসন্তুষ্ট হলেন? অসন্তুষ্ট? এটা বললেই হবে না, অনেকে আছে এটা মেনেই নিতে পারছেন না। আমি তো আপনাদের সবসময় বিপক্ষে কথা বলি, আমি কথাটাকে ভুল বললাম না। এখানে কেউ আছেন মন থেকে চাচ্ছেন যে অনুষ্ঠান যেন না হয়, প্রতিষ্ঠান যেন না হয়। দুই একজন না থাকলে ভালো লাগবে না আপনাদের। আপনি ওই জায়গাতেই থাকবেন, কিন্তু একদিন জামিয়াতুল ইমাম আল বুখারী আল্লাহ করে দিবেন ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। যার অন্তরে কোনো ভূত আছে, এই ইনশাআল্লাহ চোটে যেন ভূত বেরিয়ে যায়। রাগ করলেন? আমরা হয়তো থাকবো না, কিন্তু একসময় প্রতিষ্ঠান হয়ে যাবে। আমার ছোট্ট 1 মিনিট একটা কথা বলি। আপনারা গেছেন যে দারুল হুদা একটা প্রতিষ্ঠান বাঘা থানায়, 1962 সালে আমার আব্বা তখন বিয়েই করেনি, সেই সময় বীজ তৈরি করেছিলেন। অবশ্য আলহামদুলিল্লাহ আমার আব্বা আম্মা এখনো বেঁচে আছেন, আলহামদুলিল্লাহ। তিনি এই বয়সে এসে দেখলেন যে বীজ রোপণ করলেন, পরে গাছ অনেক বড় হয়ে যায়।
আল্লাহর রহমত যে এই প্রতিষ্ঠানে দার্স দেওয়ার জন্য সৌদি আরবের আর একজন ইমামের নামে এক ইউনিভার্সিটি আছে, যে ইউনিভার্সিটি থেকে বহু আলেম বাংলাদেশে এসেছেন। জামিয়াতুল ইমাম অর্থাৎ মোহাম্মদ বিন আব্দুল ওহাব রহেমাহুল্লাহর নামে একটা ইউনিভার্সিটি আছে। সেই ইউনিভার্সিটিতে তিনি শিক্ষকতা করেছেন 28 বছর। নাম হলো শেখ আব্দুর রহমান। তিনি গতকাল আসছেন, এই 10 দিন থাকবেন এবং দাস দিবেন। এত বড় আলেম শুধু দার্সের জন্য প্রায় 60টা দেশে গেছেন। তার মধ্যে বাংলাদেশে এসেছিলেন 41 বছর আগে। বলছেন না, বিয়ের আগে আসছিলাম। আমি জিয়াউর রহমান সম্পর্কে জানি আর হুসেন মোহাম্মদ এরশাদ সম্পর্কে জানি। ঘটনা ঠিকই। তো যে প্রতিষ্ঠানটা আলোই দেখছিল না, ওই প্রতিষ্ঠানে এখন সৌদি আরবের বড় বিশ্ববিদ্যালয়ের একজন টিচার এসে দার্স দিচ্ছেন। এটা যদি 62 বছর আগে চিন্তা করেন, এটা কি চিন্তা করা সম্ভব? বুঝেন মনে হয়, তাই না? কথাটা কেন বললাম, এখানে যারা উপস্থিত আছেন তারা সবাই মন থেকে দোয়া করবেন, আল্লাহ যেন এটাকে কবুল করে দেন। মনে বিরোধিতা রাখবেন না, মনে থাকবে তো। আমি শুরুতেই বলেছি, আল্লাহ তুমি মাজলিসটাকে বরকতপূর্ণ করে দাও, বলিনি? কেন বললাম? এটা যদি বরকতপূর্ণ হয়, এটা যদি কবুল করে। আর পরে যেটা বলতাম এখনই বলে যাচ্ছে, এখানে যারা অংশগ্রহণ করেছেন সবাইকে কে দেখছেন? আল্লাহ দেখছেন না? এই যে আমার উস্তাদ অনেক বয়স হয়ে গেছে, এই বয়সে এখানে উপস্থিত হয়েছেন। ওই জন্য বলেছি মাজলিসটা যেন বরকতপূর্ণ হয়। এখানে যারা উপস্থিত আছেন বাচ্চা কাচ্চা সহ, এটা তার জন্য ইতিহাস। যেহেতু বড় চিন্তা একটা নাম দেওয়া হয়েছে, আল্লাহ এক সময় এটাকে ইউনিভার্সিটি করে দিবেন ইনশাআল্লাহ। আচ্ছা, আল্লাহর কাছে ঘাটতি আছে, অভাব আছে, রহমতের অভাব আছে, দয়ার অভাব আছে, রুজির অভাব আছে? অভাব নাই, আল্লাহ দিতে পারেন। ওই যে পৃথিবী সৃষ্টির পর থেকে মানুষ খাচ্ছে, এত ব্যয় করছে, জিন জাতি আশরাফুল মাখলুকাত সব, কিন্তু আল্লাহর ভান্ডার থেকে একেবারে তিল পরিমাণ, অনুপরিমাণ শেষ হয়েছে, এখন পর্যন্ত বোঝা যায় না। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহর দয়ার অভাব নাই, শুধু দাবি করতে হবে আল্লাহর কাছে। কার কাছে? আল্লাহর কাছে বলতে হবে, আল্লাহ তুমি কবুল করবে না কেন? আমাদের অপরাধ থাকলে আমাদেরকে মাফ করে দাও, আর প্রতিষ্ঠান তুমি কবুল করো। বলেন আমিন, বলেন। মনে হয় বেতনটাও জং ধরে আছে। আমিন যে বলতে বলছি তাও অন্তর থেকে বের হচ্ছে না, এরকম কিছুটা না। আপনারা ভাবছেন যে মোহাম্মদ আলী আর কি করবে, দেখি কি করে, তাই না? আজ মোহাম্মদ আলী একজন না, আমরা ওকে একজন আজকে যাদেরকে হাজির করেছে, আর আপনারা যারা আছেন, এই সবাই মিলে যদি আল্লাহকে বলি, আল্লাহ আল্লাহ আমাদের অন্তর বুঝেন না? বুঝেন, ইনশাআল্লাহ আল্লাহ কবুল করবেন। আমি যে আয়াতটা পড়েছি, এই 2টা আয়াতের অর্থ শুনবেন, আর একটা হাদিস বলেছি, একটু মনোযোগ দিয়ে শুনবেন। আগের আলোচনাগুলো সবাই করে ফেলেছেন, আমি অতটুকু আলোচনা করব না। সূরা রোম একটা আয়াত 7 নম্বর, আল্লাহ বলছেন ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন। আল্লাহ বলছেন তারা দুনিয়া সম্পর্কে আলেম, জানে, তারা দুনিয়া সম্পর্কে যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া, দুনিয়াবী জীবন সম্পর্কে অভিজ্ঞ, প্রাজ্ঞ। ওহুম আনিল আখিরাতি হুম গাফিলুন, কিন্তু আখিরাত সম্পর্কে কি? গাফিল, জাহিল। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন জুহাল।
এটা হলো কাফেরদের স্বভাব। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু এই আয়াত উল্লেখ করে বলছেন, যারা দুনিয়া সম্পর্কে জানে কিন্তু দিন সম্পর্কে জানে না, এই স্বভাবটা কাদের? বলেন কাদের? কাফেরদের, যারা জাহেল। এরপরে আরেকটা অনুবাদ করি, সূরা নামল 66 নম্বর আয়াতে বলছেন, বালিদ্দারাকা ইলমুহুম ফিল আখিরাহ বালহুম ফি শাক্কিম মিনহা বালহুম মিনহা হামুন। আল্লাহ বলছেন তাদের এলেমটা, আখিরাত সম্পর্কে তার এলেমটা নষ্ট হয়ে গেছে, নিভে গেছে। নিভে যা বুঝেন, জানতো কিন্তু পরে কি হয়ে গেছে? নিভে, এলেমটা কি নিভে গেছে। বালহুম ফি শাক্কিম মিনহা, বরং নিভে শুধু যায়নি, তারা আখিরাতের ইলমের ব্যাপারে সন্দিহান। বালহুম, বড় মিনহা আমু, তারা অন্ধ। তিনটা কথা বলেছে, আমরা দিকে তাকান। তিনটা। এক নম্বর, আখিরাতের ইলম নষ্ট হয়ে গেছে। দুই, নষ্ট শুধু হয়নি, তারা আখিরাতের ইলমের ব্যাপারে সন্দিহান। তিন, বলছেন বরং তারা অন্ধ, জাহেল। তিনটা কথা এক আয়াতে বলেছেন। আমরা যারা আজকে যে শিক্ষায় শিক্ষিত হয়েছি, আমাকে মাফ করবেন, অনেক অনার্স পাস আছেন, মাস্টার্স পাস আছেন, যারা বাংলাতে পড়েছে, অর্থাৎ আপনি ইতিহাস নিয়ে পড়েছেন, যারা ইঞ্জিনিয়ার হয়েছেন, ডাক্তার হয়েছেন, প্রফেসর হয়েছেন, তারা এক একজন, ধরেন একজন ডাক্তার এত অভিজ্ঞ, একজন ডাক্তার এত অভিজ্ঞ যে চিকিৎসা করার জন্য থাইল্যান্ড থেকে নিয়ে আসছে এবং সিঙ্গাপুর থেকে নিয়ে আসছে, চীন থেকে নিয়ে আসছে, ইন্ডিয়া থেকে নিয়ে আসছে ডাক্তার, আপনাকে নিয়ে যাচ্ছে। বাংলাদেশ থেকে একটা টিম গেছে আমেরিকায়, এত দক্ষ ডাক্তার বলেন, এবং ইঞ্জিনিয়ার। আমার একজন পরিচিত ইঞ্জিনিয়ার, তার বেতন মাসে 60 লক্ষ টাকা। কত? কিন্তু মসজিদে ঢুকতে হবে কি বলে সেটা জানেন মুসলিম। তাহলে কত বিচক্ষণ! আমেরিকা বেতন দিছে তাকে কত লাখ করে? 60 লাখ করে। আর বাংলাদেশে কোনো প্রতিষ্ঠান পর্যবেক্ষণে আসলে শুধু স্বাক্ষর করে দিলেই হয়। কলমের দাম 5 টাকা, কিন্তু স্বাক্ষরের দাম হলো 5 কোটি টাকা। মনে করেন 20,000 কোটি টাকার একটা কাজ, অনুমোদন নিবে শুধু ইঞ্জিনিয়ার, স্বাক্ষর করে দিবে, 1 সেকেন্ড লাগবে স্বাক্ষর করতে, এই স্বাক্ষরের দাম 5 কোটি টাকা। কিন্তু ওনাকে বললাম এটা মাসালা জানার কারণে, মানে মাসালা জানা কি জানেন, আমাকে জিজ্ঞেস করছে বাথরুমে গেলেই আমার শরীরটা অস্থির লাগে, মনে হয় হুট করে পড়ে যাই কিনা, এ ব্যাপারে কি করা যেতে পারে? আমি বললাম যে বাথরুমে যাওয়ার দোয়াটা জানেন না? খেয়াল করেন, বাথরুমে যাওয়ার দোয়াটা জানেন না? তো বলছেন যে ছোটকালে মনে হয় পড়েছিলাম, কিন্তু এখন আর দোয়া পড়ার সময়ও হয় না, আর ভুলেও গেছি। বাথরুমে ঢোকার দোয়া কি জানি না, বুঝেন না মনে হয় বাথরুমে। আচ্ছা, আল্লাহর কথার সাথে কথাটা মিলে গেল কিনা? ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া, দুনিয়াবি জীবন সম্পর্কে কত প্রাজ্ঞ, অভিজ্ঞ। বাংলাদেশে একজন হার্টের ডাক্তার আছে, সিরিয়াল দিলে 9 মাস লাগে, জানেন আপনারা তার নাম? হার্টের ডাক্তার। পেশাব করে পানি নিতে হয় এটাও জানে না। রাগ করবেন না, অনেক ডাক্তার আছে এরকম, পেশাব করে সে পানি নেওয়াটা বিরক্ত বোধ করে, আবার পানি নিতে হবে না, কি দরকার, ঝাড়া দিলেই তো হয়ে যায়। বুঝেন না মনে হয় কথাটা?
অথচ এত বড় অভিজ্ঞ মানুষ, আমাকে মাফ করবেন আপনারা যারা আছেন, এরা হলো সব অভিশপ্ত। এরা কি অভিশপ্ত? আল্লাহ 3টা সিরিয়াল বললেন কেন? ওই যে মক্তবে পড়েছিলেন, মনে পড়ে? মক্তবে ছোটতে পড়েছিলেন, এই তুই বল পেশাব করতে যা ধোয়া কি? তখন আসছেন মক্তবে, আল্লাহ বলছেন আখিরাতে গেছে, বালহুম ফি শাক্কিম মিনহা, সন্দেহান। এখন মক্তব থেকে আপনি হাই স্কুলে গেছেন, হাই স্কুলে যাওয়ার পরে যখন আস্তে আস্তে আপনার চোখ খুলছে, তোর বলছে আসলে মানুষ নামাজ পড়ে কেন? খামাখা। ওই দাঁড়িয়ে পেশাব করা শিখলেন, তাই না? দাঁড়িয়ে পেশাব করা শিখলেন, আর মসজিদ তো না, ওটা উস্তাদি বলেই গেছে, তাই না? আপনি যত বড় শিক্ষিত হন না কেন, আপনি এখনো কিন্তু দাঁড়িয়ে পেশাব করেন। আপনি মাস্টার্স পাস, প্যান্ট শার্ট পরেন, ঢাকা যাচ্ছেন, হোটেলে গাড়ি থামায়, আপনাকে তো দেখি, আপনাকেই দেখি। পেশাব তো আমরাও করি না? আমরা বাথরুমে ঢুকি পেশাব করি, আর আপনাকে দেখি দাঁড়িয়ে থেকে একবার কুকুরের মতো মেরে দিচ্ছে। আমি কি ভুল বলছি? এটা কোথায় থেকে শিখলে? আগে যখন বাড়িতে পেশাব করেছেন, ছোট ছিলেন, তখন মা বাবা আপনাকে দাঁড়িয়ে পেশাব করতে দিয়েছে না? বস। হাই স্কুলে যখন গেছেন শুরু হয়েছে, যখন কলেজে গেছেন তখন বলতে খামাখা, কিসের দাড়ি রাখা, কিসের নামাজ পড়া। অনার্সে যখন ভর্তি হয়েছেন তখন বলছেন যে আল্লাহ বলতে কিছু নাই। এই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র আমিও, কিন্তু আমারই ফ্রেন্ড অন্য ডিপার্টমেন্টে পড়তো, এমন এমন কুযুক্তি দেয়, নামটাও ফের সুন্দর, খুব দারুণ দারুণ নাম বলবো না, ও বুঝলে বেঁচে তো আছে, ও নাস্তিক। মাস্টার যখন হয়ে গেছে তখন ও বলছে, ফতোয়া দিচ্ছে, আরে খামাখা, আল্লাহ বলতে কিছু নাই। এই ধরনের নাস্তিকে বাংলাদেশ ভরে গেছে না যায়নি? কেউ কেউ আছে আপনাদের মধ্যে নামাজ পড়ে ঠিকই, ইসলামকে পছন্দ করে না। ভাইবা নেওয়ার সময় ঠিকই দেখে নেবে আপনাকে, মুখে দাঁড়িয়ে আছে, টাকনোর উপরে প্যান্ট আছে, প্রথমে জিজ্ঞেস করবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়ে এগুলো শিখেছো তুমি? এই এই আবর্জনা নিয়ে আসছো তুমি ভাইলা বলে, এটা কি আবর্জনা? ওই মানব রূপী শুয়োরটাই কিন্তু মসজিদে আসে। আমার কথা ডাইরেক্ট, আল্লাহ বলেছেন শুয়োরের চেয়েও খারাপ। আমি কি পর্যন্ত বললাম? উলাইকা কাল আনআম বাল হুম আদাল, বানরের চেয়েও খারাপ আল্লাহ বলছেন, কুকুরের চেয়েও খারাপ। আমি কি বললাম? শুয়োর পর্যন্ত গেছি, শুয়োরের চেয়ে বেশি খারাপ বলে নিতে। আপনারা বলবেন না এটা তার মুনাফিকি, এটা তার ভণ্ডামি। রাজশাহী বিশ্ববিদ্যালয় চালাচ্ছে নাস্তিকরা, এটা কি জানেন আপনারা? ঢাকা বিশ্ববিদ্যালয় চালাচ্ছে কারা? যত প্রশাসনে আছে সব মুসলমানের বাচ্চারা, নামধারী মুসলমান, কিন্তু ভিতরে ভারতের প্রতি মহব্বত, আমেরিকার প্রতি মহব্বত, ব্রিটেনের প্রতি মহব্বত, নাস্তিক তারা দেশটা ভরে গেছে। আর ওরাই বলবে যে আমরা গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চাই। এই যে বর্তমান তত্ত্বাবধায়ক সরকার, এই গণতন্ত্র মেনে কি তত্ত্বাবধায়ক সরকার হয়েছে? এরা একজন মাঠে ছিল যখন ছেলেরা জীবন দেয়, একজন মাঠে ছিল, উত্তর দেন একজনে ছিল। আমি চ্যালেঞ্জ করলাম, একজনে ছিল না। তো গণতন্ত্র কোথা থেকে আসলো? এই দেশের জনগণ 90% মুসলিম, চেতনাও ইসলাম। একজন টুপিওয়ালা নিছে, তাই না? কয়জন টুপিওয়ালা নিছে? কি পার্সেন্টেজে একজন হয়? পার্সেন্টেজে কি একজন হয়? এখানে তো গণতন্ত্র, তোমার এই কুফরি তন্ত্রকে এখানেই তো মেরে ফেলে দিছে তোমরা। তাহলে এরা সব ইসলাম বিদ্বেষী। কি বিদ্বেষী? সব ইসলাম বিদ্বেষী এরা। আমি বলছি, কথাটা খেয়াল করো, তাদেরকে বলছি না। এখন আমরা যারা মসজিদের মধ্যে আছে, আমি তাদেরকে লক্ষ্য করে বলছি,
তাদেরকে লক্ষ্য করে বলছি, আপনি যে আপনার সন্তানকে যেখানে পাঠাচ্ছেন, স্কুলে পাঠাচ্ছেন তাই না, যেখানে বানর তৈরি হয় সেই জায়গায় পাঠাচ্ছেন তাই না। একজন প্রফেসর, শুধু একজন প্রফেসর পড়াশোনা করার পরে ও বলছে যে আমরা বানর থেকে তৈরি হয়েছি। কি আর কথাটা ভুল বললাম কি? নাম কি আবার এত সুন্দর নাম, বাপ নাম রাখছে কত সুন্দর, জাফর ইকবাল। কি নাম? জাফর ইকবাল। এত বড় শিক্ষিত হওয়ার পরে, প্রফেসর হওয়ার পরে এই ঘাটাস জাহান্নামের কীট, সে বলছে মানুষ তৈরি হয়েছে কোথায় থেকে? বানর থেকে। যে স্থানে পড়লে বানর তৈরি হয় সেখানে আপনারা পাঠান তাই না। ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহা ইউবগিযু কুল্লা আলিমিন বিদ-দুনিয়া জাহিলিন বিল আখিরাহ। শুধু এই হাদিসটা কানে রাখবেন। আল্লাহ, নিশ্চয় আল্লাহ তাআলা গজব নাজিল করেন ওই সমস্ত আলেমদের প্রতি যারা দুনিয়া সম্পর্কে অনেক জানে কিন্তু আখিরাত সম্পর্কে কি জাহেল। আখিরাত সম্পর্কে কি জাহেল। তাহলে আপনি যদি স্কুল কলেজে পড়েন আর দিন সম্পর্কে না জানেন, তাহলে গজব বর্ষণ করবে কে? অসন্তুষ্ট থাকবেন কে? রাগান্বিত থাকবেন কে? আল্লাহ। এটা অভিশাপ, এটা অবশ্যই আল্লাহর পক্ষ থেকে অভিশাপ। আচ্ছা, আপনি আবার মনে করেন না যে ডাক্তার জাকির নায়েকও তো ডাক্তার, এটা বুঝলেন না কেমন? ডাক্তার জাকির নায়েকও ডাক্তার, কিন্তু তার কি তিনি জ্ঞান নাই? নাই। আপনি ওরকম হন। আপনার কিন্তু বলিনি, আমি জাকির নায়েককে বলিনি, কয়েকজন ইঞ্জিনিয়ার আছে বাংলাদেশে, তারা কোরআন সম্পর্কে এবং হাদিস সম্পর্কে এত জ্ঞান রাখেন। একজন ইঞ্জিনিয়ার প্রায় 60 থেকে 62 বার তিনি কোরআন অর্থ করে পড়ে শেষ করেছেন। আমি কি এই ইঞ্জিনিয়ারকে বলছি? এবং তিনি জীবনে হারাম খান না। বলছে পৃথিবীর মানুষের সব চ্যালেঞ্জ, কাল কিয়ামতের মাঠে আমার সামনে কেউ বলতে পারবে না আমি হারাম খেয়েছি। তিনিও তো কি ইঞ্জিনিয়ার। বহু ডাক্তার আছে বাংলাদেশে, বহু ডাক্তার আছে এত পরহেজগার, তারা চেম্বারে বসে দাওয়াতি কাজ করে। আলহামদুলিল্লাহ, আপনারা আমাকে মাফ করুন, আমি তাদেরকে বলিনি। কিন্তু মুটের উপরে যে চরিত্র ডাক্তার, এক একজন ডাক্তার হলো বাংলাদেশ এক একটা বড় বড় সন্ত্রাসী, টাকা না দেখেন না ও কত দিক থেকে ডাকাতি করে। রোগীর টেস্ট দেওয়ার দরকারই নাই, 10টা টেস্ট দিয়েছে আর বলে দিয়েছে অমুক জায়গা থেকে টেস্ট করে নেবেন। এ ডাক্তার না ডাকাত। ঔষধ দিবে 20টা, একটা দরকার, ঔষধ কোম্পানি থেকে পার্সেন্টেজ দেবে। কি এর কি অভিশাপটা আল্লাহর পক্ষ থেকে? বলেন তো। এত শিক্ষিত হওয়ার পরেও একের বিসিএস ক্যাডার করার পরে বিয়ে দিছে, বিসিএস ক্যাডার হওয়ার পরে কি বিয়ে দিছে। এমন বউ নিয়ে এসে প্রথম রাত্রিতে স্ত্রী মিলনটা করবে, ওই দোয়াটা জানেন? হ্যাঁ, এবার শয়তানের কাজ কি হবে বুঝলেন না মনে হয় আপনার কথাটা। আমি একটু খোলাখুলি বলি তো, এই জন্য আপনারা কষ্ট পান তাই না, কিন্তু বাস্তবতা এরকম কিনা। ও কি পয়দা করলো? বাপ অভিযোগ করছে আমার কাছে এসে, একটা অভিশপ্ত জানোয়ার তৈরি করেছেন আপনি, আর আপনি বৃদ্ধ বয়সে অভিযোগ করছেন আমাকে। আমার বেটা থাকে কানাডায়, খোঁজও নাই না। কানাডায় কে পাঠাইছে? কানাডায় কে পাঠাইছে বলেন দেখি? ওর বাপ পাঠায়নি? এই শিক্ষা দিয়েছে কে? আপনার তো মরা উচিত, কচুর গাছের সাথে গলায় ধরে দেওয়া মরা উচিত আপনার। আপনি এই কিটকে তৈরি করেছেন কেন? বাবা ভাত দেয় না আমার সন্তান, বড় বড় কথা বলেন।
ভাগ দিবে কেন? ওই পথ তো আপনি করে দিয়েছেন। আচ্ছা আপনি বলেন তো দেখি, কানাডা থাকে দুই বেটা, এক বেটি থাকে আমেরিকা আর এক বেটি থাকে লন্ডনে, আর বুড়া বুড়ি বাড়িতে থাকে, বাথরুমে পড়ে মরে গেলে দোষটা বাবার না ছেলেদের? কার দোষ বলেন তো দেখি? কার? বাবার দোষ। কিন্তু বাবা যে বলছে খোঁজও নাই না, আমি খোঁজ যেন না নেয় এই ব্যবসা সে করেছে তো, এটা আল্লাহর পক্ষ থেকে অভিশাপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্নাল্লাহা ইউবগিযু কুল্লা আলিমিন বিদ-দুনিয়া। আপনি ওদেরকে শিক্ষিত বলেন কেমনে? আল্লাহ বলছেন জাহেল। আমি জাহেল বললাম, একজন মুরব্বী আমাকে বলছে বাবা অনুবাদটা জাহেল না করে যদি মূর্খ করতে ভালো হতো। জাহেলকে আমি বললাম না রাসূল বলেছেন? বলেন তো দেখি, আমি বললাম না রাসূল বলেছেন? হাদিসের সনদ সহিহ, ইমাম আলবানী রাহিমাহুল্লাহ জামিউস সাগীরের মধ্যে 1879 নম্বর হাদিস বলছেন ইসনাদু সহিহ। আল্লাহর রাসূল জাহেল বলেছেন, আল্লাহ বলছেন গাফেল, সাহাবীরা বলছেন জাহেল। আমি বললাম অপরাধ। এত বড় ডিগ্রি অর্জন করার পরে গর্বের সাথে বলছে কি জানেন? গর্বের সাথে বলছে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি, আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট ডিগ্রি করেছি। তুমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডাকাতের সার্টিফিকেট নিয়েছো, পাশের অক্সফোর্ড একটা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করে তুমি সচিব হয়ে এই দেশের টাকা আত্মসাৎ করো। তোমার মতো কুসন্তান যেন বাংলাদেশে না হয়। হ্যাঁ, তুমি তো কুসন্তান একটা। এই দেশের পড়াশোনা করিবেন, এই দেশের টাকা আত্মসাৎ করো, এই দেশে পড়াশোনা করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হয়ে হাইকোর্টে বিচারপতি হয়ে এই হারামখোর সবচেয়ে বেশি মানুষ হত্যা করার পথ তৈরি হয়ে দিয়েছে। বুঝেননি কথা আপনারা? নাম কি? নাম চিনবেন না আপনারা? এই যে হারাম এখন দাড়ি রাখছে, এই বদমাশ এখন দাড়ি রাখছে, এরা আবার দাড়ি রাখে, এরা আবার তুমি মাথায় দেয়, এরা আবার পাঞ্জাবি গায়ে দেয়। পাসপোর্ট অফিসে বসে থেকে কলমের খোসায় ঘুষ খায়, তাই না? কাস্টমসে বসে থেকে কোটি কোটি টাকা ঘুষ খায়। ডিসি হয়ে এসপি হয়ে এদের কিসের পড়াশোনা করা? এগুলো সব কুলাঙ্গার তৈরি হয়েছে বাংলাদেশে, সব কুলাঙ্গার তৈরি হয়েছে। তুই বাংলাদেশে পড়াশোনা করে বাংলাদেশে টাকা আত্মসাৎ করো। লন্ডনে 60টা বাড়ি, কেউ করেছে 660টা বাড়ি, 620টা বাড়ি করেছে, কানাডায় করেছে, মালয়েশিয়ায় করেছে, সিঙ্গাপুরে করেছে। এদেরকে আপনারা শিক্ষিত বলেন? যদি এদেরকে শিক্ষিত বলেন তাহলে 1 নম্বর অপরাধ আপনার। এরা শিক্ষিত না, এরা কুলাঙ্গার না, এরা জাহেল। এই দেশের জন্য কলঙ্ক একটা। এটা আল্লাহ নবী বলে গেছেন অভিশপ্ত। অভিশপ্ত হওয়ার কারণে এত পড়াশোনা করেও বাবা মাকে ভাত দেয় না। এখন যারা উপস্থিত আছেন, যেখানে বানর তৈরি করা হয়, যেখানে গেলে খাড়া থেকে মুততে বাধ্য হয়, মুতা বুঝেন? মুতা কি? এটা আমাদের ভাষা মুতা, বুঝেন না কথা? বলো পেশাব করা। আপনার মা এত ভালো ভাষা জানে না, বলে কি যা মুইতাই, বুঝেন? বলেন এটা আপনার মা। ও এখন পেশাব করা শিখেছেন, তাই না? আমাকে একজন বলতে, বাবা কুত্তা না বলে কুকুর বলবে। কি বলতে হবে? বুঝেন না? কি বলতে হবে? কুকুর বলতে হবে, কুত্তা বলা যাবে না। দুটা কি একই না? মাল ঘর কোবাই না, কুত্তা বল কুকুর। বলেন দেখি, কুকুর আর কুত্তার মধ্যে পার্থক্য আছে? ভাষাগত একটা পার্থক্য। আমাকে বলছে কুত্তা বলার দরকার নাই, কুকুর বলল। বলে জাহেল বলার দরকার নাই, কি বলে? মূর্খ বলি। তো কোরআন হাদিসের ভাষা অনুবাদ করলেন। উস্তাদজি বলেন তো কালবনের অনুবাদটা উর্দু ভাষায় কি করা আছে? শোনেন, আমার উস্তাদের কাছে শোনেন, কোথাও কুকুর আছে না কুত্তা আছে? বলেন তো। দেখেন বলছেন এই সাক্ষী। ও আমি যেটা বলেছি এটা আসল ভাষা। এই ভদ্রতা বজায় করার জন্য আপনারা কুকুর বলেন, তাই না?
লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। খবরদার, আপনারা আমাকে বেশি বেশি ক্ষিপ্ত করেন। এই প্রতিষ্ঠান যেন হয় মানুষ গড়ার প্রতিষ্ঠান, এখানে যেন কোনো কুলাঙ্গার পয়দা না। বুঝা গেছে? ওয়াজ করে লাভ নাই তো। যে হুজুর বক্তব্য দেয় স্কুল বোর্ডের সিলেবাস নিয়ে, দেখবে ওই হুজুরের ছেলে মেয়ে পড়ে কোথায়? স্কুলে। আমি মুজাফফর বিন মহসিনকে কোনোদিন দেখেছেন স্কুলের সিলেবাস নিয়ে কথা বলতেন? মাদ্রাসার সিলেবাস নিয়ে কথা বলতে দেখছেন না? দিন কোনোদিন বলবো না, কারণ এই সমস্ত সিলেবাস পড়া হারাম। ওখানে আমার সন্তানকে ভর্তি করব না। আমি না, কোন মুসলমানের বাচ্চা এই সমস্ত প্রতিষ্ঠানে সন্তানকে পড়াতে পারেন। চ্যালেঞ্জ! আপনি কত বড় শিক্ষিত হয়েছে, আপনার সাথে আমার চ্যালেঞ্জ। আমি মুসলিম, আমি আগে মুসলিম, তারপরে বাংলাদেশি। কথাটা মনে রাখবেন। আমি আগে মুসলিম, ইসলামের জন্য আমি বাংলাদেশ ছাড়তে পারি না, কিন্তু বাংলাদেশের জন্য আমি ইসলাম ছাড়তে পারি না। কথা কি বুঝতে পারছেন? আমি মুসলিম, আপনি কেন পড়াবেন এই সমস্ত প্রতিষ্ঠান? কথা বুঝে আসে না? ও ওই সমস্ত প্রতিষ্ঠানে পড়ায়া আবার ইসলামের প্রতি আপনার দরদ, আপনার ছোট থেকে, আরে বিয়েই করেননি তার আগে থেকে চিন্তা, বাচ্চা একটা হলে একজনকে আমেরিকায় পাঠাবো, একজনকে কানাডায় পাঠাবো। কি জন্য? কি জন্য? মানে বাংলাদেশে আছে, এটা হলো ন্যাশনাল সোর, আর বিদেশে পাঠাবেন কি জন্য? ইন্টারন্যাশনাল সোর বানানোর জন্য, তাই না? ইন্টারন্যাশনাল নাস্তিক বানানোর জন্য, তাই না? আপনার অন্তরই পচা, আমাকে মাফ করবেন। আর এইভাবে না বললে তো আপনার অন্তরে যত বড় ইবলিস ঢুকে আছে ওর সাইজ করা যাবে না। বুঝলেননি কথা? ওর সাইজ করা যাবে না ওকে। আপনি মুসলমানের বাচ্চা ফিলিস্তিনকে নিয়ে কাঁদছেন, হয় 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 ফিলিস্তিনের লোক মারা গেল। ফিলিস্তিনের মায়েরা কি করছে? ফিলিস্তিনের মায়েরা সন্তান জন্ম দিচ্ছে ফিলিস্তিন থেকে ইহুদিদেরকে উদ্ধার করার জন্য, ফিলিস্তিনকে স্বাধীন মুসলিম রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করার জন্য। আর আপনি আপনার সন্তানকে আমেরিকায় পাঠায়, কানাডায় পাঠায় হাত তুলে দোয়া করছেন। আপনার মতো বেঈমান, আপনার মতো ধাপ্পাবাজ, আপনার মতো কুলাঙ্গার কে হতে পারে? আপনার দোয়া আল্লাহ কবুল করবে? হ্যাঁ, আপনার মতো ফাজিল নাকি? হ্যাঁ, আপনার মতো ফাজিল কে হতে পারে বলেন দেখি? ওই দোয়া আমি করতে চাবো কেন? নিজের অন্তরটাকে ঠিক করেন, নিজের শিখন। ঘোলহাড়ের মানুষকে বলছি, প্রতিষ্ঠান করবেন, মহব্বতের সাথে পরিচালনা করবেন। বলেন ইনশাল্লাহ। ইনশাল্লাহ কে কে বলেননি? হাত তুলেন তো দেখি। ইনশাল্লাহ বলেননি কে কে? সবাই বলেছেন? আবার বলেন তো ইনশাআল্লাহ। যে বলেননি তার খবর আছে কিন্তু। নিজে পরিচালনা করবেন, নিজের সন্তান প্রতিষ্ঠানে দিবেন, দেবেন তো? এই শোনেন, শোনেন, শেষ কথা। 9টায় ওয়াজ শেষ বলেছেন, নামাজ শুরু হবে, তাই না? 5 মিনিট সময় দেন, দিবেন? 10 মিনিট? থামেন থামেন, অত পারবো না। আচ্ছা, আমিও মাদ্রাসায় পড়েছি, আপনার কাছে কোন দিন ভিক্ষা চেয়েছি বলেন তো দেখি? বলেন, ভিক্ষা চেয়েছি? এই মসজিদ দেখে আমি সবাইকে বলছি সুন্দর করে মসজিদটা তৈরি করেছে আলহামদুলিল্লাহ, এবং ঢোকার সময় দেখছি এত সুন্দর মসজিদ গোলহাড়ি আছে, আসলে ভালো লাগছে আমার। কিন্তু কোনোদিন তো মোহাম্মদ আলীকে বলিনি যে তোমার মসজিদে যাই একটু ভিক্ষা চাই মাদ্রাসার জন্য। চেয়েছি আপনার কাছে? আমি চেয়েছি পেটের জন্য? ভিক্ষা চাই কারা? বলে ফকিরি ভিক্ষা, তাই না? কারা ফকিরি বিদ্যা করে? বড় ছেলে যেটা ব্রেনি বেশি, ওকে করেছেন জানোয়ার, আর তার চেয়ে ব্রেনি বেশি ওকে করেছেন ডাকাত। জানোয়ার মানে ইঞ্জিনিয়ার, আর ডাকাত মানে কি? ডাক্তার। আর যে বদের হাড্ডি 3 নম্বর ব্রেন নাই, বলে যা হুজুরের কাছে ফেলে দেন, উইটা পেটে মানুষ হোক। আপনার আমি শেষ করে নিত। এবার দরখাস্ত লিখছেন মাদ্রাসায় গিয়েই, মাননীয় প্রিন্সিপাল, মানে কি বোর্ডিং ফি মওকুফের আবেদন।
আপনি যাকে ডাক্তার বানাচ্ছেন, ডাকাত বানাচ্ছেন, ওই প্রিন্সিপালের কাছে কি আপনি দরখাস্ত করেছেন? যত প্রাইভেট মেডিকেল গুলি আছে, এই মেডিকেল গুলোতে কত টাকা নাই বছরে জানেন না আপনি? ওখানে ঠিকই পড়াচ্ছেন। ইঞ্জিনিয়ার বিশ্ববিদ্যালয়ে যাকে পড়েন, রুয়েটে পড়াচ্ছেন না? কোনদিন দরখাস্ত লিখেছেন? প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়াচ্ছেন না, দরখাস্ত লিখেছেন কোনদিন? একই সন্তান, একই বাপের 3 সন্তান, দুইজনকে পড়াচ্ছে, হাজার হাজার টাকা দিচ্ছে, আর বদের হাড্ডি যেটা মাদ্রাসাতে রেখে আসছে, ওই 3 বছর পড়ার পরে জুব্বা একটা গায়ে দিয়ে ভিক্ষা করে বেড়ান। এই ভিক্ষুক তৈরি করলো কে? আপনার নিয়াত খারাপ, ওই জন্য ভিক্ষুক তৈরি হয়েছে। ও ডক্টর ইমামউদ্দিন আপনার কাছে ভিক্ষা চেয়েছেন? ডক্টর গোলাম কিবরিয়া আপনার কাছে ভিক্ষা চেয়েছেন? খবরদার, মুখ সামলায় কথা বলবেন। এমন কথা বলবেন না যে কথার কারণে আল্লাহ আপনাকে জাহান্নামের একবারে শেষে নিক্ষেপ করে। মানে বুখারী মুসলিমের হাদিস। আপনি কেন বললেন ফকিরি বিদ্যা? আর সবচেয়ে আলেমদেরকে, ইমামদেরকে, খতিবদেরকে সবচেয়ে বেশি অপমান করা হয় বাংলাদেশে, করা হয় না? একজন ইমামের বেতন কত? মাফ করবেন, 5,000। আর যে সভাপতি বেতন দিচ্ছে ইমামকে 5,000, ওই সভাপতির ড্রাইভারের বেতন 25,000। কি সুন্দর! খাদেমের বেতন 3,000, সারা মাস মসজিদ ধোয়া মোছা করবে, বেতন কত? 3,000। কত সম্মান! এয়ারপোর্টে যান আপনি, টুপি আছে, দাঁড়িয়ে আছে, আপনাকে বেশি অত্যাচার করবে। এই গোয়েন্দা বাহিনী, এই প্রশাসনের লোক পেশাব করে পানি নেয় না। আমাকে একটা প্রশ্ন করেছে, এই প্রশ্নের উত্তর দিয়ে বক্তব্য শেষ করে দে, প্রসঙ্গ চলে এসে এই জন্য যেন আল্লাহ আমাকে মাফ করে, এই প্রতিষ্ঠান যেন আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আমি কথাগুলো একটু শক্ত বললাম আপনাদের জন্য, ও বাহিরের লোকের দরকার, যারা শুনবে শুনবে আলহামদুলিল্লাহ, কিন্তু আপনারা প্রতিষ্ঠান পরিচালনা করবেন কিনা বলেন ইনশাল্লাহ। মনটা একটু তাজা হয়েছে। আমরা এই প্রতিষ্ঠানের ওসিলায় জান্নাতুল ফেরদাউসে থাকবে একসঙ্গে ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমাদের কবুল করে নাও, আমিন। আমি ছোট ছোট 2-3টা প্রশ্নের উত্তর দিয়ে আমি বক্তব্য শেষ করব। একজন প্রশ্ন করেছেন, আমি 5টি দোকান ভাড়া নিয়েছি, প্রত্যেক দোকান থেকে 3 লাখ টাকা করে সিকিউরিটি নিয়েছি, দোকান যখন ছেড়ে দিবে তখন সেই টাকা দিয়ে দিব, এটা কি বৈধ? বুঝেননি কথা? দোকান ভাড়া দেওয়ার সময় কয় লাখ টাকা সিকিউরিটি দিছে? কয় লাখ টাকা? 3 লাখ টাকা করে সিকিউরিটি নিয়েছে। 20 বছর পরে, 10 বছর পরে যখন ছেড়ে দেবে দোকান, তখন কি ওই টাকা ফেরত দেবে। এই 3 লাখ টাকা কি করলেন? 5 বছর কি করলেন? 10 বছর কি করলেন? আপনার কাছে জমা আছে তো? কি করেছেন টাকা দিয়ে? হারাম। থামেন আগে, এটা কি হারাম? এই সিকিউরিটি হারাম, বুঝেননি মনে হয়, তাই না? হ্যাঁ, সিকিউরিটি তখন জায়েজ যদি মাসে মাসে কেটে নেন, তখন কি হবে? জায়েজ হবে। 20 বছর 5টা দোকানের কথা বলেছে। কয়টা? 5টা। 3 5 15 লাখ টাকা নিচে 10 বছর আগে। এই 15 লাখ টাকার ইনকাম আপনার হারাম, 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 হারাম। কথা বোঝা গেছে? এটা বৈধ না। নিতে পারেন সিকিউরিটি, শর্ত দিবেন কি মাসে মাসে ভাড়া থেকে কি পরিশোধ, তখন জায়েজ হবে। আশা করি বুঝতে পেরেছেন। কারণ বিক্রয়ের সময় আপনি আবার বাকি রেখে লাভ খাবেন, এটা হাদিসে নিষেধ আসছে। আল্লাহ যেন বোঝার তৌফিক দান করেন। আর একটা প্রশ্ন করেছে, বর্তমানে আমরা কোন দলকে ভোট দিব? শেষ করে আগে, আপনি তো শুনেন, আপনি তো এখন মত পরিবর্তন করে গণতন্ত্রের পক্ষে গেছেন, পরামর্শ দিবেন। আমি মত পরিবর্তন করে কোথায় গেছি? গণতন্ত্রের পক্ষে গেছি, তাই না? আমার বক্তব্য শুনে, আমার লেখনী শুনে বুঝেছেন আমি এখন কি গণতন্ত্রের পক্ষে। প্রথম কথা হলো,
যে এইটা আমার সম্পর্কে একটা মিথ্যাচার। কিন্তু হাদিসটা বলে দিই, মান ক্বালা ফি মুমিনিন ওয়া লাইসা ফিহি আসকানাহুল্লাহু রিদগাতাল খাবাল। কোন মুমিন সম্পর্কে যদি কেউ এমন কথা বলে যেটা মুমিনের মধ্যে নাই, তাহলে ওই ব্যক্তিকে আল্লাহ রক্ত পুঁজ ঘামের উত্তপ্ত সাগরের মধ্যে অবস্থান করানো। বুঝেননি কথা? এই যে আমার সম্পর্কে যে মিথ্যাচারটা করলেন, আর কারা মিথ্যাচার করছে জানেন? কারা করছে জানেন? এই আহলে হাদিস নামধারী কিছু মূর্খ জাহেল, আমি তাদেরকে বলি নিম্ন শ্রেণীর চাটুকার। দালাল বুঝেন আপনারা? দালাল, হ্যাঁ? চামচা বুঝেন কিনা? চামচাও বুঝেন না। মূর্খ, একবার অন্ধ ব্যক্তি পূজারী কিছু মানুষ কথাগুলো বলছে। আমি দোয়া করি আল্লাহ যেন তাদেরকে হেদায়েত দান করেন, আমিন। প্রথম কথা। দ্বিতীয় কথা, কালকে কি পরশুদিন আমাদের একটা ফতোয়া দেওয়া হয়েছে এবং আমি বক্তব্যে বলেছি গণতন্ত্র আর নির্বাচন। ওই বক্তব্যে আছে গণতন্ত্র একটা কুফরি মতবাদ, ওই বক্তব্যের মধ্যে আছেন, ওইটুকু কিন্তু বলছেন না। এখন সেখানে জানতেই চাওয়া হয়েছে বিজ্ঞ উলামায়ে কেরামের মতামত। যে দেশে গণতান্ত্রিক ভাবে সরকার নির্বাচন করা হয় সেই দেশে আমরা কোন দলকে নির্বাচন করা যাবে কিনা বা নির্বাচন অংশগ্রহণ করা যাবে কিনা, বিজ্ঞ উলামায়ে কেরাম কি বলে, কথা কি বুঝতে পারছেন? সেখানে আমার কোনো বক্তব্য নাই। আমরা সেখানে উল্লেখ করেছি এ ব্যাপারে বিজ্ঞ উলামায়ে কেরাম দুই ধরনের মত দিয়েছে। কয় ধরনের? আমার কোনো কথা নেই। এক শ্রেণীর আলেম বলেছেন যে গণতন্ত্র কুফরি মতবাদ, এটা তাগুতি একটা মানে সিস্টেম, এর সাথে শরীক হওয়া যাবে না। আর এক শ্রেণীর আলেম বলছেন, যেমন বর্তমানে সবচেয়ে মারা গেছেন তিনি সবচেয়ে ফকি, বড় ফকি শেখ মোহাম্মদ বিন সালিহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ, একজন বিখ্যাত, এই বিগত 50 বছর একজন বড় ফকি। আগামী দিনে যতদিন তার মতো ব্যক্তি জন্ম না নেবে তিনি একজন। আর সৌদি আরবে স্থায়ী ফতুয়া বোর্ড, অনেক বড় বড় আলিম, তাদের মতটা তুলে ধরা হয়েছে। শেখ আলবানী রাহিমাহুল্লাহর মতটা তুলে ধরা হয়েছে। আমার কোনো বক্তব্য নাই। প্রথম কথা হলো দুইটাই। শেখ উসাইমিন রাহিমাহুল্লাহ বলছেন অন্যায়কে প্রতিরোধ করার জন্য অংশগ্রহণ করা যাবে, তবে শর্ত আছে। শর্তগুলো কি কি? ফতোয়া লাজনা দায়েমা, সৌদি আরবের স্থায়ী ফতোয়া বোর্ড বলছে যারা ঘোষণা দিবে আমরা রাষ্ট্র ক্ষমতায় গিয়ে এই গণতন্ত্রকে উৎখাত করব, সংসদে গিয়ে এর বিরুদ্ধে আমরা দলিল পেশ করব, যারা বলবে আমরা খেলাফতি ধারায় শরীয়ত প্রতিষ্ঠা করব, তাদের জন্য জায়েজ অংশগ্রহণ করা। এই কথাগুলো একটাও আমার না, বুঝেন? একটাও আমার না, আমি শুধু আমরা অনুবাদ করে তুলে ধরেছি। আর আপনি আমাদেরকে বলে দিলেন, আমাকে বলে দিলেন আপনি গণতন্ত্রের পক্ষে। আপনার যে স্বভাব তাতে আপনাকে চিনি খুব ভালো করে। আমাদের যে স্বভাব আমরা আমাদেরকে চিনি। আপনি শেখ মোহাম্মদ বিন সালিহ আল উসাইমিনকে তো আলেমই মনে করেন না। সৌদি আরবের ফতুয়া বোর্ডের আলেমগণ এত বড় বড় আলেম। আপনি যদি মনে করেন আজকে যে আমি দরখাস্ত করে তাদের পেশাবের পানি টানা চাকরি নিব, আপনি সিরিয়াল পাবেন না। আপনাকে বুঝতে হবে কথাগুলো কারা বলছেন। মুজাফফর তো কিছুই না, এরপরে ওই জায়গাতে একটা শব্দ আছে, এটা হলো ইস্তেহাদি মাসালা। কি মাসালা? ইস্তেহাদি মাসালা। এটা ভুলও হতে পারে,
সঠিকও হতে পারে। আজকে যারা সঠিক মনে করছেন 2 দিন পরে সেটা কি হতে পারে? ভুল হতে পারে। কিন্তু কোরআন সুন্নাহ কোনদিন ভুল হবে? আপনি আগে ভেবে দেখেন কথাটা কারা বলেছেন। শেষ কথা, বাংলাদেশে কোন দল আছে, এদিকে তাকান, কোন দল আছে যারা বলছে, ঘোষণা দিয়েছে, তাদের কোন ইস্তিহারে আছে যে এই গণতন্ত্র কুফরি মতবাদ, আমরা এই গণতন্ত্রকে উৎখাত করার জন্য নির্বাচনে যাব, বলেছে কেউ? 2, কেউ বলেছে আমরা শরিয়া আইন চালু করব, বলেছে কেউ? কোন ইসলামী দল বলেছে? কোন ইসলামী দল বলেনি। শোনেন, বুঝে নাই কথা। কোন ইসলামী দল বলেনি। একটা বৃহৎ ইসলামী দল সাবেক আমির, তিনি তার বইয়ের মধ্যে লিখে গেছেন, যে দেশে যে মাযহাবের লোক সংখ্যা বেশি সেই মাযহাব অনুযায়ী এই দেশ পরিচালিত হবে। এটা কি ইসলাম হলো? এটা কি ইসলাম হলো? আর যদি পীর ফকিরেরা আসেন তাহলে কি করবে আপনি বলেন? তা আপনি ভোট দিবেন কাকে? আহলুল হাদিসদের ভোট চাইতে হলে আগে ঘোষণা দিতে হবে যে এই গণতন্ত্র হলো কুফরি তন্ত্র, আমরা এটাকে বাতিল করতে চাই। বুঝেন কথা? কোরআন এবং সহিহ হাদিসে যা আছে, সালাফদের মানহাজের আলোকে এই দেশ পরিচালিত হবে। একজন মহিলা বলেছিল যে মদিনা সনদের আলোকে রাষ্ট্র পরিচালিত হবে, বলেছিল না? কি এটা ছিল প্রকৃতি না ধোঁকা? ধোঁকা ছিল, ধোঁকা দেওয়ার কারণে অপমানিত হয়েছে। আমি বলছি কোরআন এবং সুন্নাহ ভিত্তিক রাষ্ট্র পরিচালিত হবে, এই ঘোষণা যদি দেওয়া হয় তখন আহলুল হাদিসরা বিবেচনা করবে। কথা কি বুঝতে পারলেন? ওইটা নির্বাচন একটা আর গণতন্ত্র মতবাদ একটা। আমি বলি আমার বক্তব্য বুঝতে লাগে কয় বছর? কয় বছর বলি? শুনেননি কয় বছর? 10 বছর লাগে। আগে বুঝেন, লেখাটা বুঝারই আপনাদের। আর আপনি গণতন্ত্র নির্বাচন আর একামতি দিন এক করে ফেলেছেন। হাই রে জাহেলের জাহেল, হাই রে জাহেলের মুরাক্কাব, জাহেলে মুরাক্কাব। কোথায় একামতের দিন আর কোথায় গণতন্ত্র? দুইটা কি এক হতে পারে? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা। আল্লাহ যেন আমাদের বোঝার তৌফিক দান করে, আল্লাহ যেন বুঝার ঘেলু দান করেন, বোঝার ঘেলু দান করেন। আমি আর কথা বাড়াচ্ছি না, অনেক টাইম নিয়ে নিয়েছি, আমাকে মাফ করবেন আপনারা। তবে আমরা চাইব জামিয়াতুল ইমাম আল বুখারী থেকে আল্লাহ রাব্বুল আলামিন যেন বিজ্ঞ আলেম তৈরি করে, বলেন আমিন। বড় বড় আলেম যেন তৈরি হয়, তারা যেন আমাদের জন্য সাদকা জারিয়া হয়, তাদের আমলের কারণে যেন আমরা নেকি পাই। যারা এই প্রতিষ্ঠান করবেন আল্লাহ যেন তাদেরকে নেক হায়াত দান করেন। আপনারা সবাই সহযোগিতা করবেন তো?